হয় পেটের মধ্যে থাকতেই মারা যায়, তাই নয়? তাহলে সে মরে কেন? তুমি আমার কথা নিবা পরিষ্কার করে বোঝাই দেবা। আমার এক এক করে জানবার আছে প্রয়োজন। তারপরে দেখুন, এই যে মানুষ মরে, খুলে বলি সভা পরে, আমার একটা ঘটনা মনে পড়ে যায়। যদি তার মৃত্যুর ডেট থাকে, খুলে বলি সভার বাকে সেটা ঘুষাইয়ে যায়, তাই না? মৃকেনের পুত্র মার্কেন ছিল, খুলে বলি সভা তো। মৃকেন হচ্ছে শিব ভক্ত ছিল মহাশয়। বসে শুনুন, নারী নরে শিবের উপাসনা করে। এইবার এমন ভাবে শিবের উপাসনা করে, শিব ঠাকুর এসে দেখা যায়, বলে যে পাগলা ভোলা, একেবারে প্রার্থনা করি তোমার চরণতলা। আমার মনোবাঞ্ছা পুরা ওই সময়, কি বলবো তোমার ঠাই আমার কোনো সন্তান সন্ততি নাই, একটা বর দাও যাতে একটা পুত্র সন্তান হয়। বলে অন্তরে আছে ভাবো বর আমি দেব তোরে, এই বর দি যাতে তোর একটা পুত্র সন্তান হয়। বেশ ভালো কথা। তবে এই পুত্র সন্তানই তোর বেদনার সুর বেজে উঠবে, এই পুত্রই তোর হেতু, কথা মিথ্যা নয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই ওই ছোট্ট কথাটাই কান দেয় নাই, যে তোর এই পুত্রই বেদনা হবে, এই পুত্রের জন্যই তোর কাঁদতে হবে, ওটার দাম দেয় নাই। এইবার কয়েক বছর কাটার পরে বসে শুনুন, নারী নরে যখন একটা পুত্র সন্তান হয়, 5 বছর যখন বয়স হলো, আমি বলি সভাত হলো, তখন কুষ্ঠি বিচার করে সেই জায়গায়। জানেন যত বিজ্ঞ নারী নরে কুষ্ঠি যারা বিচার করে, সব কয়জন এক জায়গায় আনছে, কথা মিথ্যা নয়। এইবার তারা কুষ্ঠি বিচার করে দেখতে পায়, অন্তর দিয়ে দেখে ভেবে এই পুত্রের যখন 12 বছর বয়স হবে, সে নিশ্চয়ই মারা যাবে, কথা মিথ্যা নয়। এই খবর যখন পেল, তখন তো বেদনাদায়ক হয়ে গেল। কত কাকতি মিনতি করিয়ে শিব ঠাকুরের উপাসনা করিয়ে একটা পুত্র সন্তান লাভ করেছে, মিথ্যা কথা নয়। তাহলে সে 12 বছর বয়সে, আমি বলি সভা পাশে, তার যদি মৃত্যু হয়, এ ওয়াজ চাইতে না হওয়াই তো ছিল ভালোবাসায় কি? তাই এইভাবে স্বামী স্ত্রী দুইজনে, আমি বলি সভা সন্নিধানে, তারা থাকিয়া গোপনে চোখের জল ধরায়। স্ত্রীর কাছে ডেকে বলে, কি বলবো তোমার স্থলে, এই 12 বছর বয়স হলে পুত্র যাবে চলিয়ে, তখন আমরা বাঁচবো কি দিয়ে বাঁচবো? ধরায় স্বামী স্ত্রী কান্না করে বসে শুনুন, নারী নরে। আর 1 বছর টাইম আছে, কথা মিথ্যা নয়। এই 1 বছর যখন পূর্ণ হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তার মৃত্যু নিশ্চয়ই হবে, কথা নিশ্চয়। এইবার সামনের বছর যখন এলো, এইবার বছরে কিন্তু পড়ে গেল, এইবারই মরবে, কথা মিথ্যা নয়। এখন ওই দুজনে কান্না করে, আর ওই সন্তান বিকেন শুনতে পায় যে মাতা পিতা কান্না করে, বসে শুনুন নারী নরে। তখন পিতার কাছে ডেকে কয়, বাবা তুমি আমার কথা নেবা, আমার একটু বোঝাইয়া দেবা, তুমি কান্দো কিসের দায়? মা তুমি দুইজনে একই স্থানে কান্না করো, কিসের দায়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বোঝাইয়া দেবে, এই তত্ত্ব জানবার আছে অভিপ্রায়। বলে না, তো শোনার দরকার নাই, কি বলবো তোর ঠাই, এ কোনো বেদনাদায়ক মিথ্যা নয়। বলে না, অন্তরে আছে ভাবো আমি শুনবো, প্রকৃত কথা আমি শুনতে চাই। বলে শুনবি? হ্যাঁ। বলে শোন, শিবের উপাসনা করে তোরে এনেছিলাম ঘরে, কিন্তু দেখা গেল কুষ্ঠি বিচার করে তোর 12 বছর বয়সে মৃত্যু হবে, আর সেই 12 বছর বয়সে করছিস, কথা মিথ্যা নয়। অন্তরে দেখ ভেবে, এই বছরেই তোর মৃত্যু হবে। আয় তোরে শিব মন্ত্র দিয়ে দীক্ষা দেবো। এই সময় দাঁড়িয়ে বলি সভা হলো, শিব মন্ত্রে দীক্ষা দিল, মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিল। সেই মন্ত্র যখন পেল মহাশয়,
ওই পুত্র করে বর্ণনা, আমি যখন বাঁচবই না, যে মহামন্ত্র আমাকে করিল অর্পণ, অন্তরে আছে ভাবো আজ থেকে আমি ঘরের বাহির হয়ে যাব, এই মহামন্ত্র আমি করিব উচ্চারণ। ঘরের থেকে বেরিয়ে গেল, মাতা পিতা কাঁদতেছিল, জঙ্গলের মধ্যে গেল, সেখানে এক শিবলিঙ্গ দেখতে পাই। আমি বলি সভা পাশে, তখন শিবলিঙ্গের পাশে বসে মনের হরিষে চোখের জলে ভেসে ওই মহামন্ত্র জপ করে মহাশয়। ওই মহামন্ত্র জপ করতেছিল। ওই আমি বলি সভা তল। এমন সময় যম রাজা দূত পাঠালো, যাও ওকে নিয়ে আসো ওই জায়গায়। এইবার দুধগণ যারা যারা আমি দিয়ে বলি কাব্যের ধারা, যখন ওই বালকের কাছে পৌঁছায়, ওকে যখন আনতে যায়, ওরা দেখতে পায় ও মহামন্ত্র উচ্চারণ করে, কথা মিথ্যা নয়, তাই না? এইবার ওরা করে ধারণা এ মহামন্ত্র উচ্চারণ করে, এর তো নেওয়া যায় না। ওরা বলল সমস্যায়, যমরাজের কাছে এসে কয় ও মহামন্ত্র কয়। অন্তরে আসে বাবা আমি নিজে স্বয়ং যাব। তখন স্বয়ং যমরাজা সেখানে উপনীত হয়। সে যখন মহামন্ত্র উচ্চস্বরে করে, খুলে বলি সভা পরে, চাবুক দিয়ে ওর গলায় পেঁয়াজ দিকে যখন টেনে আনতে যায়, সঙ্গে সঙ্গে মহাকাল আবির্ভূত হলো, শিব ঠাকুর আবির্ভূত হলো, ধাত্রী পৃথিবী ধরকম্পিত হলো। তখন কাঁপতেছিল, চারিদিকে অন্ধকার হয়ে যায়, একটা জ্যোতি দেখা যায়। হঠাৎ দেখতে পাই ওই জ্যোতির মধ্যে মহাকাল শিব ঠাকুর দেখা যায়। তখন করজোরে প্রার্থনা করে, আমার কি কোনো দোষ করলো গায়? বলে হ্যাঁ দোষ করেছিস, আমার কথা নিস। যে আমার ভক্ত, যে আমার মহামন্ত্র উচ্চস্বরে নাম করে, তাকে চাবুক দিয়ে গলায় ধরে নিয়ে যাবে, এখনই দণ্ড দেবো হতাই। যমরাজ করে বর্ণনা, আমি তো তোমাদের অর্ডার ছাড়া কিছু পালন করি না, আমার দোষ কোন জায়গায়? বলে এখনই কথা নেবে, এখান থেকে প্রত্যাবর্তন করবে। তখন যমরাজ ওখান থেকে চলে যায়। তখন ওর দীর্ঘাও পেয়ে যায়। তাহলে যার 12 বছর বয়সে মারা যাওয়ার কথা ছিল, তাই না? যে মহামন্ত্রের দ্বারায় সে যদি বেঁচে যায়, তা আমার ওইরকম কিছু একটা করা যায় না? অন্তর দিয়ে দেখি ভেবে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, এমন মহামন্ত্র, এমন কিছু মন্ত্রতন্ত্র আছে দুনিয়ায়, কোন শাস্ত্রের পাতায় যা উচ্চস্বরে করলে পরে বলো দেখি আমার ধারে, আমার মৃত্যু ভয় যাবে দূরে, আমি সংসার কাটাতে পারি বিশ্ব বসুদায়। খালি ভাগবত শোনায় চলে যাওয়া তাতে কাজ হবে না। ভাগবত শোনাতে কি হবে? ওই তত্ত্ব শোনার পরে আমার আত্মা যাবে যখন সরিয়ে, তখন আমি স্থান পাবো কোথায়? রাধা গোবিন্দের চরণ প্রান্তে, তাই তো? ওতে কি হবে? আমি যখন মরিয়েই গেলাম, তাতে রাধা গোবিন্দের চরণ পেলাম না, বিষ্ণুর চরণ পেলাম না, শিবের চরণ পেলাম? ওতে আমার গোলার দিব। আমি তো মরিয়েই গেলাম, জগতের কিছু ঠিক পেলাম না, কি করলাম? তাহলে গোসাই তুমি আমার কথা নিবা, পরিষ্কার করে বুঝাইয়ে দেবা, কিসে যাবে আমার মৃত্যু ভয়? এমন কোনো মন্ত্রতন্ত্র আছে যা মুখ দিয়ে বললি পরে মৃত্যু ভয় চলে যাবে নাকি? খারাপ হয়েছিল? আমার মনে খারাপ হয়ে যায়। এইবার প্রশ্ন করে যাই। তাহলে আমি প্রশ্ন করেছিলাম যে বুড়ো মানুষ মরে মরুক, কিন্তু কচি শিশু মরে কেন? কচি শিশু যারা যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, তারা জগতের কিছু সুখ শান্তি পায় নাই, তারা কেন অকালে মরে বলো দেখি আমার ধারে? এই আরেকখানা প্রশ্ন করে দাঁড়িলাম, তোমার রাগা পায় তাদের কি অপরাধ ছিল যে অল্প বয়সে মারা গেল? দাঁড়িয়ে বলি সভা সম্প্রতি প্রশ্ন আজকে ভূতভূতি করছে ভিতরে। দাঁড়িয়ে বলি সভা সম্প্রতি লক্ষ্য রাখেন আমার প্রতি, আমি যে বংশের প্রদীপ, অর্জুন আমার দাদু, আমি নাতি, তাই নয়? তাহলে অর্জুন যদি আমার দাদু হয়, কি দেব পরিচয়?
তার রথের সারথি শ্রীকৃষ্ণ দয়াময়। যার রথের সারথি শ্রীকৃষ্ণ দয়াময়, সেই বংশের প্রদীপ আমি, মিথ্যা কথা নয়। তা সেই বংশের প্রদীপ হয়ে তুমি বুঝাই দাও আমায় কইয়ে আমার এই মতি ভ্রম হলো কেন? এর জবাব দাও ধর্মরাজ সবাই। কি মতি ভ্রম? যে ওই যে শ্রমিক মুনি যে ধানগ্রস্ত অবস্থায় বসা ছিল, খুলে বলি সভা তলো মৃত সর্প জড়াইয়ে দেব ওর গলায়, এই চিন্তা আসলো কেন? কারণ আমি যে বংশের প্রদীপ, তাই না? অর্জুনের রথের সারথ্য করেছে যে কৃষ্ণ জনার্দন। এ চারটেখানি কথা যে অর্জুন বিশ্বরূপ দেখতে পেয়েছে, দেখে নাই? ন তোমাংসকোষে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার যোগৈশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাং চ দূরনিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নানাগ্ধতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখাবা মাপা যায় না। অনাদিম ধান্ত মলন্ত বীর্য মলন্ত বাহং শশী সূর্য নেত্রম পাশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজসা বিশ্ববিদম তপম তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। তাহলে বিশ্বরূপকে দেখেছে আমার দাদু অর্জুন, দেখে নাই? তাহলে সেই বংশের প্রদীপ হয়ে আমার এই মতি ভ্রম হলো কাল? এ জবাব দাও সমাজটান। কি দাদা, কায়দা মতো হয়েছে না? তাহলে আমার কথা নিবা, ভালো করে বুঝাইয়ে দিবা, এক এক করে আমার জানবার অভিপ্রায়। আর কি বলবো তোমার ধারে, তুমি থাকো যোগের ঘরে, তাই নয়? যোগের গুরু পাগলা পঞ্চানন, তাই নয়? তাহলে যোগের গুরু তুমি থাকবা যোগের ঘরে। ভাগবত হচ্ছে কি? ভক্তি তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্তি রস। তাহলে তুমি থাকো যোগের ঘরে, এই ভাগবত তত্ত্ব শোনাতে এই অধিকার, ভাগবত কথা শোনার অধিকার তুমি কোথায় পেলে? জবাব দিয়ে যাবে, তুমি তো যোগ। যাক, তবে আর বেশি বলে কার জন্য এই সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া। আর আধা ঘন্টা টাইম আছে।